মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা চলছে। গত 18ই মার্চ শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল। এরপর থেকে একাধিকবার শুনানি পিছিয়েছে। এদিকে বিগত প্রায় 2 মাস ধরে অপেক্ষায় বসে আছেন বাংলার অগুন্তি সরকারি কর্মী। এই আবহে সামনে এলো বড় আপডেট। গত 19 মে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। আগামী 7 জুলাই ফের আদালত খুলবে। এরপর 15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে। ওই দিনই ডিএ মামলা তালিকাভুক্ত করা রয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানি হওয়ার কথা। শুনানির দিন দশেক আগেই ডিএ মামলা নিয়ে সামনে এলো বড় আপডেট। রিপোর্ট অনুসারে আগামী 15 জুলাইয়ের মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বকেয়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সম্বলিত স্পেশাল লিভ পিটিশন ওই লিস্টের 174তম মামলা। এমত অবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতির মিশ্রের বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলা নথিভুক্ত করা হয় তার উপর শুনানির সম্ভাবনা নির্ভর করছে। এদিকে ইতিমধ্যেই ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য জোর কদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে। যদিও কোনো বিখ্যাত আইনজীবীর হাতে এই মামলা লড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে সেটা এখনও জানাননি ভাস্কর। উল্লেখ্য, শীর্ষ আদালতে বর্তমানে 5ম বেতন কমিশন সম্বলিত ডিএ মামলা চলছে। বিগত প্রায় 8 বছর ধরে এই টানাপোড়েন চলছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টে হয়ে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি এসেছে। আপাতত শীর্ষ আদালতের মুখ চেয়ে রয়েছে এই রাজ্যের অগুন্তি সরকারি কর্মচারী। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।